ভুটান সুখের দেশ, পাহাড়ের রাজ্য এবং হিমালয়ের লুকানো রত্ন। ভুটান সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত ভুটান পৃথিবীর অন্যতম সুন্দর, শান্তিপূর্ণ এবং রহস্যময় দেশ। প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পরিবেশ, বৌদ্ধ সংস্কৃতি, সুখী জনগণ এবং পরিবেশ সংরক্ষণের জন্য ভুটান বিশ্বজুড়ে পরিচিত। বিশ্বের অনেক দেশ যেখানে অর্থনৈতিক উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সেখানে ভুটান মানুষের সুখ, মানসিক শান্তি এবং পরিবেশ রক্ষাকে উন্নয়নের প্রধান মাপকাঠি হিসাবে বিবেচনা করে। এই কারণেই ভুটানকে প্রায় সুখের দেশ বলা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব ভুটানের ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, পর্যটন, ধর্ম, খাবার, খেলাধুলা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ভুটান কোথায় অবস্থিত? ভুটান দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। দেশটির উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারত অবস্থিত। ভুটান একটি স্থলাভিষিক্ত দেশ, অর্থাৎ এর কোনো সমুদ্র উপকূল নেই। হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত হওয়ায় দেশটির অধিকাংশ এলাকা পাহাড় ও পর্বতে আচ্ছাদিত। আয়তন ও জনসংখ্যা। ভুটানের আয়তন প্রায় ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৮ থেকে ৯ লাখের মধ্যে। জনসংখ্যা কম হওয়ার কারণে দেশটিতে প্রাকৃতিক পরিবেশ অনেকটাই অক্ষত রয়েছে। রাজধানী। ভুটানের রাজধানীর নাম থিম্পু। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। রাজধানী শহরে রয়েছে সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, জাদুঘর, ধর্মীয় স্থাপনা, বাজার। থিম্পু বিশ্বের বিরল রাজধানীগুলোর একটি, যেখানে দীর্ঘদিন পর্যন্ত কোনো ট্রাফিক সিগন্যাল ছিল না। নামের উৎপত্তি। ভুটান নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। অনেকের মতে সংস্কৃত শব্দ ভুটান্ত থেকে ভুটান নাম এসেছে, যার অর্থ তিব্বতের শেষ প্রান্ত। দেশটির স্থানীয় নাম হল দ্রুপ ইউল, যার অর্থ বর্জ্য, ড্রাগনের দেশ। প্রাচীন ইতিহাস। ভুটানের ইতিহাস বহু শতাব্দী পুরানো। প্রাচীন কাল থেকে এই অঞ্চল বৌদ্ধ ধর্ম ও হিমালয় অঞ্চলের সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে পরিচিত। বিভিন্ন সময়ে ছোট ছোট রাজ্য ও গোত্র এখানে বসবাস করত। একীকরণ। সপ্তদশ শতাব্দীতে একজন ধর্মীয় ও রাজনৈতিক নেতা ভুটানের বিভিন্ন অঞ্চলকে একত্রিত করেন। এর মাধ্যমে ভুটান একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র পরিণত হয়। রাজতন্ত্র। ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র। দেশটিতে রাজা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। রাজ পরিবার জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। রাজা এবং সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভূপ্রকৃতি। ভুটানের ভূপ্রকৃতি অত্যন্ত মনোমুগ্ধকর। দেশ জুড়ে রয়েছে তুষারাচ্ছন্ন পর্বত, গভীর উপত্যকা, নদী, বনভূমি, পাহাড়ি গ্রাম। বিশ্বের অন্যতম সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভুটানে দেখা যায়। হিমালয়ের দেশ। ভুটানের উত্তরাঞ্চলে হিমালয়ের বিশাল পর্বত শ্রেণী অবস্থিত। অনেক পর্বতের উচ্চতা ৭,০০০ মিটারেরও বেশি। পাহাড়গুলো বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। পরিবেশ সংরক্ষণ। ভুটান পৃথিবীর অন্যতম পরিবেশ বান্ধব দেশ। সংবিধান অনুযায়ী দেশের অন্তত ৬০% ভূমি বনভূমি হিসাবে সংরক্ষণ করতে হবে। বর্তমানে এরও বেশি এলাকা বনভূমিতে আচ্ছাদিত। ভুটান পৃথিবীর খুব কম দেশগুলোর মধ্যে একটি, যা বায়ুমণ্ডল থেকে যত
কার্বন গ্রহণ করে তার চেয়ে বেশি কার্বন শোষণ করতে সক্ষম। জলবায়ু। ভুটানের জলবায়ু অঞ্চল ভেদে ভিন্ন। উঁচু পাহাড়ে অত্যন্ত ঠান্ডা আবহাওয়া দেখা যায়। নিম্নাঞ্চলে তুলনামূলক আবহাওয়া বিরাজ করে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। শিক্ষা ব্যবস্থা। ভুটানে শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক গুরুত্ব দেয়। দেশ জুড়ে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। গত কয়েক দশকে শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য সেবা। ভুটানের নাগরিকরা সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। সরকার জনগণের স্বাস্থ্য ও সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দেয়। সুখের ধারণা। ভুটান বিশ্বের কাছে বিশেষভাবে পরিচিত একটি অনন্য ধারণার জন্য। অধিকাংশ দেশ উন্নত পরিমাপ করে অর্থনৈতিক উৎপাদনের মাধ্যমে, কিন্তু ভুটান মানুষের সুখ, মানসিক শান্তি, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি এবং সুশাসনের উন্নয়নের প্রধান সূচক হিসেবে বিবেচনা করে। এই কারণেই ভুটানকে সুখের দেশ বলা হয়। অর্থনীতি। ভুটানের অর্থনীতি তুলনামূলকভাবে ছোট হলেও স্থিতিশীল। প্রধান অর্থনৈতিক খাতগুলো হলো কৃষি, জল বিদ্যুৎ, পর্যটন, বনজ সম্পদ। জল বিদ্যুৎ উৎপাদন ভুটানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়ের উৎস। কৃষি। ভুটানের অধিকাংশ গ্রামীণ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। প্রধান কৃষি পণ্য হল ধান, ভুট্টা, গম, আলু, বিভিন্ন ফলমূল। পাহাড়ি অঞ্চলেও কৃষিকাজ করা হয়। ধর্ম। ভুটানের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম। দেশটির সংস্কৃতি, স্থাপত্য, পোশাক এবং দৈনন্দিন জীবনে বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব রয়েছে। এছাড়াও অন্যান্য ধর্মের অনুসারীরাও এখানে বসবাস করে। সংস্কৃতি। ভুটানের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং স্বতন্ত্র। মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতে পছন্দ করে। দেশটির ঐতিহ্যবাহী উৎসবগুলো রঙিন মুখোশ, নৃত্য এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিখ্যাত। খাবার। ভুটানের খাবারে মরিচের ব্যবহার অত্যন্ত বেশি। জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে মরিচ ও পনিরের ঝোল, ভাত, মাংস, শাকসবজি, দুগ্ধজাত খাবার। ভুটানের মানুষ মরিচকে অনেক সময় সবজি হিসাবে ব্যবহার করে। পর্যটন। ভুটান বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি মাঠ, উপত্যকা, দুর্গ, বনভূমি, ঐতিহ্যবাহী গ্রাম। দেশটি সীমিত পর্যটন নীতি অনুসরণ করে যাতে পরিবেশ ও সংস্কৃতি রক্ষা করা যায়। বিখ্যাত মাঠ। ভুটানের সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর একটি হলো পাহাড়ের গায়ে অবস্থিত টাইগার্স নেস্ট মাঠ। এটি দেশের অন্যতম প্রাকৃতিক বা প্রতীক হিসেবে বিবেচিত হয়। উঁচু পাহাড়ের গায়ে নির্মিত এই মাঠ বিশ্বের অন্যতম সুন্দর ধর্মীয় স্থাপনা। খেলাধুলা। ভুটানের জাতীয় খেলা তীরন্দাজি। এছাড়াও জনপ্রিয় ফুটবল, বাস্কেটবল, ভলিবল। তীরন্দাজি প্রতিযোগিতা দেশটির ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। মানুষের জীবনযাত্রা। ভুটানের মানুষ সাধারণত শান্তিপ্রিয়, বিনয়ী এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন। তারা প্রকৃতি ও পরিবেশকে অত্যন্ত গুরুত্ব দেয়। পারিবারিক ও সামাজিক সম্বোধনও অত্যন্ত শক্তিশালী। ভুটান সম্পর্কে অজানা সব মজার তথ্য।
ভুটানকে বিশ্বের সুখের দেশ বলা হয়। দেশটির স্থানীয় নাম বজ্র ড্রাগনের দেশ। সংবিধান অনুযায়ী অধিকাংশ বনভূমি সংরক্ষণ বাধ্যতামূলক। তীরন্দাজি ভুটানের জাতীয় খেলা। ভুটান পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের অন্যতম উদাহরণ। দেশটিতে পর্যটন কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। পাহাড়ের গায়ে নির্মিত টাইগার্স নেস্ট মার্ট বিশ্বের অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থাপনা। ভুটান এমন একটি দেশ যেখানে প্রকৃতি, সংস্কৃতি, ধর্ম এবং মানুষের সুখকে সামনে গুরুত্ব দেওয়া হয়। মানুষের সুখ একেবারে সমান গুরুত্ব দেওয়া হয়। তুষারাচ্ছন্ন পর্বত, সবুজ বনভূমি, শান্ত পরিবেশ, সমৃদ্ধ সংস্কৃতি এবং পরিবেশ সংরক্ষণের অনন্য দৃষ্টিভঙ্গি ভুটানকে বিশ্বের অন্যতম বিশেষ রাষ্ট্রে পরিণত করেছে, যারা প্রকৃতির সৌন্দর্য, মানসিক শান্তি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অপরূপ সমন্বয় দেখতে চান। তাদের জন্য ভুটান সত্যিই এক স্বপ্নের দেশ। এটি শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি জীবন দর্শন, যেখানে উন্নয়নের সঙ্গে সুখ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করা হয়।